Hello guys, welcome to ETABS video tutorial in Bangla part 1.3. এই পার্টে আমরা শিখব কিভাবে একটি ফ্রেমকে ETABS এ অ্যানালাইজ করা যায়। ওকে, দেখা যাক। নিউ ক্রিয়েট ইন নিউ মডেল। দেন এখন ছবিতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে টোটাল 1 2 দুটো সেগমেন্ট নিতে হবে। দ্যাট মিন্স তিনটা পয়েন্ট লাগবে আমার। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। সো এটার জন্য আমরা নাম্বার লাইন্স ইন এক্স ডিরেকশন করে দেবো 3, নাম্বার লাইন্স ইন ওয়াই ডিরেকশন 1, অ্যান্ড ইউনিটটিকে আমরা ফিটে নিই, কি ফিট। তাহলে দেখা যাচ্ছে যে নাম্বার অফ স্টোরিজ আমরা 1 2, নাম্বার অফ স্টোরিজ 2, অ্যান্ড হাইটগুলোকে আমরা স্পেসিফাই করে দিই, যেটা হচ্ছে বটম স্টোরি হাইট। দ্যাট মিন্স বটম থেকে এই স্টোরিটার হাইট কত হবে আমাদের 6 ফিট, এবং টপ স্টোরি বা টিপিক্যাল স্টোরি হাইট যেটা কিনা এখান থেকে এতটুকু, সেটা কিনা আমাদের 2 ফিট। ওকে, এখন কাস্টম গ্রিড স্পেসিংয়ে গিয়ে আমরা দেখি যে তিনটি পয়েন্ট যে এক্স ডিরেকশনে সিলেক্ট করা হয়েছিল এ বি সি, এবং আমরা এখানে যদি স্পেসিং দেখি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স, তাহলে আমরা দেখব আচ্ছা এ থেকে বি এর ডিস্টেন্স বলা হচ্ছে যে 24, যেটা কিনা আমরা দেখি যদি এটা এ হয়, বি হয়, সি হয়, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স আমাদের 5 ফিট, অ্যান্ড বি মিনস হচ্ছে বি থেকে সি এর ডিস্টেন্স, বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 10। ওকে, বি থেকে সি এর ডিস্টেন্স আমরা 10, এবং সি থেকে পরের ডিস্টেন্সটা 0, দ্যাট মিনস একটি পয়েন্ট। ওকে করে দিই, রিড অনলি অ্যান্ড ওকে। নাও এটিকে ক্লোজ করে দিই, আমরা একটি উইন্ডোতে নিয়ে আসি। ওকে, এখন আমরা যদি ইলেভেশন ভিউ দেখি তাহলে জিনিসটিকে এরকম দেখব। আচ্ছা, এখন আমরা একটি ডিফাইনে গিয়ে একটি বিম ক্রিয়েট করি, যেটা একটা ফ্রেম ক্রিয়েট করি, যেটার জন্য আমরা ফ্রেম সেকশনে গিয়ে অ্যাড রেক্টেঙ্গুলার, যেটির নাম আমরা দিব ফ্রেম ডেপথ 12। ওকে, এখন আমরা এই লাইন অবজেক্টটি দিয়ে দিই। প্রপার্টিস ছিল আমাদের, যেটা ক্রিয়েট করেছিলাম ফ্রেম। ওকে, তাহলে এই লাইনটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে, সবুজ কালার হয়েছে, কারণ এটি সাধারণত কলাম নির্দেশ করতেছে। কলামগুলোকে সবুজ এবং বিমগুলো সাধারণত হলুদ কালার দ্বারা প্রকাশ করা হয়। আর ইটাপসে বাই ডিফল্ট একটি বেইজে একটি হিঞ্জ সাপোর্ট ক্রিয়েট হয়ে যায়। ওকে, আমরা ফিগারে দেখতে পাচ্ছি এখানে আমাদের হিঞ্জ সাপোর্টই রয়েছে এবং এখানে রয়েছে ফিক্সড সাপোর্ট। সো আমরা দেখি এগুলো কীভাবে ইটাপসে অ্যাসাইন করতে হবে। তাহলে এই পয়েন্টটি ক্রিয়েট করে, যদিও আমাদের এখানে বাই ডিফল্ট একটি হিঞ্জ সাপোর্ট রয়েছে, তারপর আমরা দেখব কীভাবে এখানে হিঞ্জ সাপোর্ট দেওয়া যাবে। পয়েন্টটি সিলেক্ট করে অ্যাসাইনে গিয়ে জয়েন্টার পয়েন্ট রেস্ট্রেইন্ট, দেন হিঞ্জকে সিলেক্ট করে ওকে, অ্যান্ড এই পয়েন্ট আমাদের রয়েছে ফিক্সড সাপোর্ট। সো এগেইন অ্যাসাইনে গিয়ে জয়েন্ট আর পয়েন্ট রেস্ট্রেইন্ট, দেন ফিক্সড, ওকে। আচ্ছা, এখন দেখি যে আমাদের সাপোর্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখব লোড সিস্টেমগুলো কীরকম। আচ্ছা, এখানে রয়েছে 5 কিপ, এখানে রয়েছে 5 কিপ, এবং এই ইনক্লাইন মেম্বারের ওপর ভার্টিক্যাল রয়েছে 5 কিপ। আচ্ছা, ওকে, তাহলে এখানে 5 কিপ, এখানে 5 কিপ, এবং এই যে ইনক্লাইন মেম্বার তার উপরে ভার্টিক্যাল 5 কিপ পড়েছে। আর আরেকটি কথা যে আমরা এটাকে একটা কন্টিনিউয়াস বিম টেনে দিলেও, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত টেনে দিলেও এটা কিন্তু দুইটি বিমে ভাগ হয়েছে, এই যে একটি এবং দুইটি, কারণ
ই ট্যাবসে যদি কখনো বিম আঁকা হয় এবং সেটা যদি কোনো স্টোরি লেভেলকে পাস করে যায়, যেমন এখানে 1 স্টোরিকে পাস করে গেছে, সেখানে বিমটি কাট অফ হয়ে যায়। ওকে, এখন দেখব যে কিভাবে আমরা লোডগুলোকে অ্যাসাইন করব। ওকে, ফার্স্টে এই পয়েন্টটা আমাদের একটি যে লোডটা পাস কিপে যে লোডটা রয়েছে ডান দিকে এক্স অ্যাক্সিস বরাবর, সেটিকে আমরা ফার্স্টে অ্যাসাইন করি। অ্যাসাইন জয়েন্ট অর পয়েন্ট লোড ফোর্সে গিয়ে অবশ্যই লাইভ লোড কি ফিট যদিও দরকার নেই, দেন গ্লোবাল এক্স অ্যাক্সিস বরাবর আমরা 5 কিপ লোড দিয়ে দিই। এবং এখন আমরা এই ভার্টিক্যাল মেম্বারটিতে এখান থেকে 2 ফিট, মানে এখান থেকে 1 ফিট দূরে আমরা 5 কিপের একটি লোড দিব। এখান থেকে 1 কিপ দূরে 1 ফিট দূরে 5 কিপের একটি লোড আমাদের দিতে হবে। তাহলে বিমটিকে সিলেক্ট করে নিয়ে অ্যাসাইন লাইন অর ফ্রেম লোড, ফ্রেম লাইন লোড এসে পয়েন্ট লোডে ক্লিক করলে দেখা যাবে এখানে অবশ্যই আমরা লাইভ লোড ইউজ করব। আরেকটা ব্যাপার এখানে দেখতে হবে যে আমরা এই ভার্টিক্যাল মেম্বারটিতে যে 5 কিপ লোড দেব সেটা কিন্তু আমাদের গ্লোবাল এক্স অ্যাক্সিস বরাবর, সো ডিরেকশন কিন্তু গ্রাভিটি নয়। গ্রাভিটি ডিরেকশন মিনস হচ্ছে যে উপর থেকে নিচের দিকে, সো আমাদের ডিরেকশনটা গ্রাভিটি হবে না। এখন আমরা দেখব যে তাহলে ডিরেকশনটা, এখানকার ডিরেকশনটা কি হবে সেটি দেখার জন্য আমার এই মেম্বারের যে লোকাল অ্যাক্সিসগুলো আছে সেগুলোকে অন করে দিতে হবে। তাহলে লোকাল অ্যাক্সিস কীভাবে অন করতে হয় সেটি আমরা গত টিউটোরিয়ালটিতে শিখেছিলাম। এখন আবার দেখি, সেট বিল্ডিং ভিউ অপশন ক্লিক করে এরিয়া লোকাল অ্যাক্সিস অ্যান্ড লাইন লোকাল অ্যাক্সিসটি অন করে দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হোয়াইট অ্যাক্সিস। হোয়াইট অ্যাক্সিস মিনস অ্যাক্সিস নাম্বার 2। ওকে, তাহলে এই 2 অ্যাক্সিসের দিকেই আমাদের এই 5 কিপ লোডটি দিতে হবে, যদি অপোজিট দিকে। ওকে, তাহলে দেখা যাক, এই অবজেক্টটি সিলেক্ট করি, লাইন অবজেক্টটি সিলেক্ট করে এখন অ্যাসাইন লাইন অফ ফ্রেম লোড, পয়েন্ট লোড, লাইভ লোড, ইউনিটে আমরা ফিট করে নিই কি ফিট। ওকে, এখন আমরা রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড আই এটি ইউজ করব না, অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড যে এটি ইউজ করব। আমরা যে কোনো একটি ইউজ করে এই লোডটিকে অ্যাসাইন করে ফেলতে পারি। সেটি হচ্ছে যে যদি আমরা অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড আই ইউজ করি, এন্ড আই কিন্তু আমাদের এটি নিচেরটি, এন্ড যে কিন্তু উপরেরটি সবসময়, তাহলে অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড আই মিনস হচ্ছে নিচ থেকে আমাদের উপরে 1। তো ডিস্টেন্স যখন আমাদের 1 ফিট তখন লোড আসতেছে -5, কারণ লোকাল অ্যাক্সিসের ডিরেকশন ছিল এই দিকে, আমাদের লোডের ডিরেকশন জাস্ট তার অপোজিট দিকে। ওকে, আর ডিরেকশন কিন্তু আমরা অবশ্যই লোকাল 2 দিব, কারণ আমরা এতক্ষণ দেখলাম যে লোকাল 2 এর দিকে আমাদের লোডটি রয়েছে। অথবা যেহেতু এখানে লোকাল 2 এবং গ্লোবাল এক্স অ্যাক্সিসের ডিরেকশন সেম, সো আমরা এখানে গ্লোবাল এক্স দিলেও কোনো সমস্যা নেই। সো ওকে করলে আমাদের লোডটি আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে চলে আসবে। আবার সিলেক্ট করে যদি আবার আমরা অ্যাসাইনে গিয়ে লাইনার ফ্রেম লোডে গিয়ে পয়েন্ট লোডে যাই, এখন যদি আমরা বলি যে রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড আই, এটার মাধ্যমে আমরা এই অবজেক্টটিতে বা এই লাইন অবজেক্টটিতে লোড অ্যাসাইন করব, এটাও করা যাবে। সো রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড আই মিনস হচ্ছে যে এই লাইন অবজেক্টটির বা এই বিমটির বা এই কলামটির কত পার্সেন্টে কত লোড রয়েছে, যেমন 0%-এ কত লোড, 25%-এ কত লোড, 75%-এ কত লোড, অথবা টোটাল পয়েন্টে গিয়ে মানে হচ্ছে 100%-এ কত লোড। সো দ্যাট মিনস এটা একটা রেশিও
নির্দেশ করতেছে। সো এই রেশিওটা কিন্তু হবে নিচ থেকে, আমি যদি বলি যে এই পয়েন্টে